ফুল দেখলেই নাকের কাছে নিয়ে আসে, একবারও চিন্তা করে না ফুলটা কোন বাগানের ছিল, কার ছিল, কোন নর্দমায় পড়েছিল। এবার মানিককে ইচ্ছে মতো বাসটা দিয়ে দিল আজমেরা বিথি। আজমেরা বিথি বলল, ফুল দেখলে সেই ফুলের ঘ্রাণ নিতে ইচ্ছে করে। আসলে সেই ফুলটা কোথায় ছিল, কার ছিল, কার কাছ থেকে আসছে, কোন নর্দমায় থেকে আসছে সেটা একবারও জানার প্রয়োজন পড়ে না। তার জন্যই কিন্তু সেই ফুল লাথি দিয়ে ফেলে রেখে চলে গিয়েছে অন্যর কাছে। এটাই পরিণতি। ফুল দেখলেই তার সুবাস নিতে ইচ্ছে করে, এটার জন্যই কিন্তু এমন হয়েছে। অন্য আরেকজনের ফুলকে এনে 4 দিন ব্যবহার করে ফেলে রেখে চলে গিয়েছে। তোরা না বিয়ে করেছিস, তাহলে তোকে রেখে কেন চলে গিয়েছে? এমনইভাবে বাসটা দিয়ে দিল আজমেরা বিথি। আজমেরা বিথি বলল, সব ফুল কিন্তু একরকম ঘ্রাণ দেয় না, একরকম ভালো হয় না। নর্দমা থেকে পড়ে থাকা যে ফুলগুলো, সেই ফুলগুলো যতই আগলে রাখো না কেন বুকের মাঝে, সেটা একদিন না একদিন চলে যাবে। সবে তো মাত্র 4 দিন হলো বিয়ে হয়েছে, আর 4 দিনের মাথায় নতুন জামাইকে রেখে আরেক জামাইয়ের কাছে চলে গিয়েছে। কারণ ওই মেয়ের নাকি জামাই ছিল আর সে প্রবাসে থাকতো, তাকে নাকি ডিভোর্সও দেয় নাই। ডিভোর্স না দিয়ে মানিকের সাথে পরকীয়া করে বিয়ে করেছিল। আর সেই হাজব্যান্ডকে কিছু না জানিয়ে কিন্তু ওই মেয়ে বলেছিল সে তার খালার বাড়িতে বেড়াতে যাচ্ছে, এই কথা বলে কিন্তু বাড়ি থেকে বের হয়েছিল। অথচ 4 দিন মানিকের সাথে রাত কাটিয়ে মানিককে সময় দিয়ে আবারও ওই হাজব্যান্ডের ঘরে চলে গিয়েছে। বাবা যায়, কথায় আছে না, নারী নারীর সূত্র, ঠিক তেমনই কিন্তু তার প্রমাণও কিন্তু মিলে গেল। কারণ মানিকও কিন্তু আজমেরা বিথিকে ডিভোর্স না দিয়ে ওই মেয়েকে বিয়ে করেছিল, অথচ মানিকের কপালেও কিন্তু ওই মেয়ে থাকলো না। কারণ এক গাঁটের পানি খাওয়ার মেয়ে নয় কিন্তু এই মহিলা, আগে আরও 4টা বিয়ে হয়েছে, তার জন্যই কিন্তু সে এক গাঁটের পানি বেশি দিন খেতে পারে না। এই জন্যই কিন্তু মানিককে ছেড়ে 4 দিনের মাথায় আবারও এক্স হাজব্যান্ডের কাছে চলে গিয়েছে। সাথে নাকি একটা বাচ্চাও রয়েছে ওই মহিলার। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে